कांग्रेसनि यागोनो तंगो तिप्रासरौनि थिनां कक्तिचला कांग्रेस भवन अकक शाखा प्रदेश कांग्रेसनि खोकपा एडिसी चांगबारी तै धर्मनगर बाई इलेक्शन रक्षावी सेंट्रल तै हास्ते हापाने जुदा कक रुनोती सबै तंगो कक प्रदेश कांग्रेस कक्तिचला कांग्रेस भवन प्रदेश कांग्रेस खोकपां प्रबीर चक्रवर्ती ककशिल शाखा हाकतर नायकलनाय हाकतरनि मंत्री बखर नरेंद्र मोदी तिफांबाय गोबांमा सामं खलायजागै तंगो हाकतरनो तै हाकतरनि बर रकनो खय खिकलाय तंगो कताल कताल जंजाल तुबिफाय तंगो हाकतर तै हाकतरनि बरनि बागै अबायनो खुक खेंका ककशिल चामंशिले प्रदेश कांग्रेस ने खुकपां प्रबीर चक्रवर्ती फाइनल बिस्कंनि एडिसी चंगबर दक्षबै बसाका एडिसीओ ताबुक तंगि तंगनाय तिप्रासरौनि थिनां अंखा कांग्रेस रगनि यागो तिप्रासरगनो कांग्रेस रगनि यागो एडिसीनो कांग्रेस रगनि यागो याफार जागमा यागुलो तिप्रासा आमचयो हामक्राय जे खलायना तंगमानि आबो खलायजाक बायसिनाय एडिसीनि हामक्राय अंसिनाय कांग्रेसनि खुकपां प्रबीर चक्रवर्ती बोलतायबो ककशिल जाखा मोदी हापां बिसि चिनै रमै डाबल इंजिन हापांगो तंगै हास्तिनि गोबांमा बैरगनि शाखाव सातक पितक खलायमुं रमप्रे सप्रे खलायमुं तै बसे बाङै फायका आबोबाय बाक्सा करपशनबो बांजा हनै प्रदेश कांग्रेस भवन कक्तमा थुमेरुनि बुस्कांगो ककशिल चामंशिलै कक नारखा प्रदेश कांग्रेसनि खुकपां प्रबीर चक्रवर्ती ইউটিলাইজেশন সার্টিফিকেট যথাসময়ে জমা না দেওয়ার ফলে এটা নিয়ে ছিজিমিজি খেলা হচ্ছে, মানুষকে গিনিপিগে বানানো হয়েছে। আমি আগেই তথ্য দিয়েছিলাম আগরতলার আমাদের যে বায়ু দূষণ ভয়ঙ্কর জায়গায় গিয়েছে, রোগ শোকের সৃষ্টি হচ্ছে, পরিশোধিত পানীয় জলের অভাবে জলবাহিত রোগ গোটা রাজ্যে ছড়িয়ে গেছে। আগরতলা শহরে ব্যাপক মাত্রায় ডায়রিয়া টাইফয়েডে স্বয়ং মুখ্যমন্ত্রী এলাকায় মারা গেছে, মানুষ মারা গেছে। এই জায়গাতে তোপ রোগী রাজ্যে যেমন এডিসিতে তেমন তেমনি আগরতলা শহরে তোপ রোগী রাজ চলছে। কি অবস্থা আগরতলা শহরে? ট্রাফিক সমস্যা, চলাচল করা যায় না, এর মধ্যে খোরাখড়ি অবৈজ্ঞানিক উপায়ে এই সমস্ত কি এই যে সামান্য বৃষ্টি তো আসেনি, এই যে কদিন বৃষ্টি হলো আপনাদের অভিজ্ঞতা কি? আধা ঘন্টা বৃষ্টিতে আগরতলা জলমগ্ন হয়ে যায়। যে সমস্ত লক্ষ কোটি টাকা দিয়ে যে সমস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে, কভার ড্রেন নির্মাণ করা হয়েছে, সে কভার ড্রেনের উপরে যে স্লেব, নিচে আবর্জনা জমে আছে। এটা আগে থেকে শুরু হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যখন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায়, সেই সময় যে প্রকল্প দিয়েছিল, সেই সময় একই ধারায় কাজ হয়েছে। ওই দিনও আমি সেই বিষয়গুলির বিরোধিতা করার চেষ্টা করেছিলাম, ইতিবাচক পরামর্শ দিয়েছিলাম। সেই পরামর্শগুলি সেদিন গ্রাহ্য হয়নি। আজও ইতিবাচক পরামর্শ দিতে চাই। হকার সমস্যা নিরসনে, হ্যাঁ, এটা ঠিক। আগরতলা বা ত্রিপুরা রাজ্যটা ইলাস্টিক নয় যে টানলেই বড় হবে আর নতুন নতুন মার্কেট করা যাবে। কিন্তু কি করা যায়? যে জায়গায় যতটা আছে এর মধ্যে দাঁড়িয়েও কতটা ভালো করা যায় এটা তো ভাবা উচিত না। মুসলিমকে সুযোগ পাইয়ে দেওয়া, মুসলিমকে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ করে দেওয়া, এটাই মুখ্য উদ্দেশ্য। কি কি চলছে এটা কি? আমি মাননীয় মেয়র সাহেব আমার এক সময়কার খুব নিকটজন, এখনো নিকটজন বলেই মনে করি। অন্য দল হতে পারে, মেয়র হতে পারে, কিন্তু ওনাকে আমাদের কংগ্রেস দলের তরফ থেকে পাঁচটা চিঠি দিয়েছি এই সময়ের মধ্যে, যে আমরা আগরতলা নগর সমস্যা নিয়ে, স্মার্ট সিটি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছি আমরা প্রতিনিধি দল, যে ট্রাফিক সমস্যা আমাদের এই হচ্ছে প্রস্তাব, এভাবে সমাধান করা যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিবেচনা করে দেখা হবে। কোথায় কি বিবেচনা? এই কখনো ওই ট্রাফিক, ওই পরিবহন দপ্তর অটোকে দায়ী করে, কখনো টমটমকে দায়ী করে, কখনো ইলেকট্রিক অটোকে দায়ী করে, কখনো ওই
বাইককে দায়ী করে, কখনো বলে বিচার অটো চালু করো, কখনো বলে রং লাগানো অটো চালু করো, এগুলি দিয়ে কাউকে কাউকে আবারও সেই কথা অবৈধ অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়ে, অথচ আমাদের বিকল্প প্রস্তাব সেই জায়গায় গ্রহণ করেনি। হকার সমস্যা নিরসনের প্রশ্নে আজকে মনে হচ্ছে যেন এই মেয়র সাহেব সাংবাদিক সম্মেলন করেছে আগরতলা শহর যানজট মুক্ত করার জন্য চৈত্রের মেলা শিশু উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। এটা নতুন কিছু না, আপনাদের স্মরণ করিয়ে দিই 2001 সালে প্রথম চৈত্রের মেলা হরিগঙ্গা বৈশাখ রোড আর শকুন্তলা রোড থেকে এই শিশু উদ্যানে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ লাগেনি, রাজ্য সরকারের বলতে দ্বিধা নেই। রাজ্য সরকারের সেই সময়কার মুখ্য পরিচালক পুলিশ দেবে না বলে জানান দিয়েছিল, এমনকি পৌরসভার মুখ্য পরিচালকও সহমত ছিলেন না, সহযোগিতা বাড়িয়ে দিয়েছিল আশিস সাহাদের সংস্থা আর এখানকার ফোরাটগঞ্জের সংস্থা। এই দুটোকে সাথে নিয়ে আমরা একেবারে নির্বিঘ্নে হরিগঙ্গা বৈশাখ রোড মুক্ত করে দিয়ে, শকুন্তলা রোড মুক্ত করে দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলাম যদি সমস্যার সমাধান করতে। এখনো যেভাবে কোটি কোটি টাকা ব্যয়ে অবৈজ্ঞানিক ভাবে যে সমস্ত মার্কেট নির্মাণ করা হয়েছে, সে এমজি বাজারেই হোক, এখন তো সকলেই বলছে এগুলি ওই নেশা বাণিজ্য কেন্দ্র বা নেশার উদ্যোগ জেনে পরিণত হয়েছে। এটা সেই সময় আমরা বলেছিলাম, আমি বলেছি অন্তত তার জন্যই তো সম্পর্ক রাখতে পারিনি, সম্পর্ক ছেড়ে চলে এসেছে। আমি তো বলেছি এই মেয়র সাহেবকে এগুলিকে পুনর্নির্মাণ করে সময়োপযোগী মার্কেট করে সেখানে হকারদের বিকল্প পুনর্বাসন করা যায়। এ না করে আজকে উচ্ছেদ করছেন আপনি, বলতে দ্বিধা নেই। আপনি উচ্ছেদ করছে ঠিক আছে, মানুষ চলাচল ট্রাফিক ব্যবস্থা সচল রাখা এর জন্য ওই ফুটপাত মুক্ত করা জরুরি, আমরা এর বিরুদ্ধে নয়। কংগ্রেস বরাবর উন্নয়নের পক্ষে, কিন্তু একদিন পর আবার যখন বসিয়ে দিচ্ছে সেই জায়গায়, সেটা কিসের বিনিময় হচ্ছে? কেন সেখানে নজরদারি নেই? আপনারা তো ট্রিপল ইঞ্জিন, আপনাদের হাতে তো পর্যাপ্ত অর্থ আছে, লোকবল আছে, ওই সমস্ত কিছু তো ওই সময় ছিল না, অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। হকাররা প্রয়োজনে তো দেখিয়ে দিয়েছে, রাজ্য সরকার 1 পয়সা সহায়তা করেনি, মিউনিসিপ্যালিটি 1 পয়সা সহায়তা করেনি, নিজেদের টাকায় ওই জমি উদ্ধার করে এই হকার্স মার্কেট তৈরি বা হকার্স কর্নারের ডিটল তৈরি। এইভাবে আরো কিছু করা যায় এই প্রচলিত অবস্থার মধ্যে দাঁড়িয়ে। তাই আমরা আজকে যে বিষয়টা বলতে চাই যে আগরতলা মেয়র সাহেবকে আরেকটা কথাই জিজ্ঞেস করব যে আপনি উদ্ধার করছেন, প্রভুবাড়ির পুকুর উদ্ধার করছেন, জমি উদ্ধার করছেন, সরকারি জমি উদ্ধার করছেন, ভালো কথা, কিন্তু 16 কোটি টাকা উদ্ধারে কোনো ভূমিকা নেই কেন? কি রহস্য? 16 কোটি টাকা কার? এত জনগণের করের টাকা, এত আপনার অফিস থেকে পাঠিয়েছে, ব্যাংকের মাধ্যমেই হোক, যেভাবেই হোক, নাগপুরেই যাক আর গুজরাটেই যাক, কেন উদ্ধারে ভূমিকা নেই? ভিজিলেন্স, স্পেশাল ব্রাঞ্চ, ক্রাইম ব্রাঞ্চ, এই সবটা আপনাদেরই, তারপরেও নেই কেন? সেই জায়গায় দাঁড়িয়ে পলিউশন বলুন, আজকে ভয়ঙ্কর সমস্যা। আপনারা নিজেরা বলছেন, মুখ্যমন্ত্রী বলছে কোটি কোটি টাকা দিয়ে স্মার্ট সিটি করেছেন, এখন বলছেন না স্মার্ট সিটি না, এটাকে আমরা মাস্টার প্ল্যান করে আগরতলা শহরকে উন্নয়ন করবো। এই টাকা ব্যয় করা কারণটা কি? কেন অপচয় করা হলো? কেন সুসংহত পরিকল্পনা গ্রহণ করা হয়নি? এই প্রশ্নগুলির জবাব যেমন আজকে হোক কালকে হোক আপনাকে দিতে হবে। সে জবাব আমরা আশা করব, আমরা এটাও আশা করব আপনি বসুন আমাদের সাথে। আমরা তো চিঠি দিয়ে আপনার সাক্ষাৎ পাই না, আপনার অফিসারের সাক্ষাৎ পাই না। আপনি বসুন, বসার জন্য মুখ্যমন্ত্রী বিধানসভায় বলে দিয়েছেন 10 কোটি টাকা দেওয়া হয়েছে,
ম্যালেরিয়ায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা প্রথম। আগরতলা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, মশার উৎপাদ বাড়ছে, নানা ধরনের ডেঙ্গু এই সমস্ত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। বসুন আলোচনা করি, আমরা আমাদের প্রস্তাব দেব, গ্রহণ করার মতো হলে গ্রহণ করবো, বর্জন করব। অন্য দিক থেকে এই কথা বলি শেষ করব, আমাদের যে আসন্ন ধর্মনগরের বিধানসভা নির্বাচন এবং এডিসি নির্বাচন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য একদিকে সরকারি উদ্যোগ, আরেকদিকে দলগুলি শাসক দলের উদ্যোগ, এই দুটো উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে। নির্বাচনী বিধি লঙ্ঘনের যে সুনির্দিষ্ট অভিযোগ, সেই অভিযোগ জানিয়ে আমাদের পক্ষ থেকে আমরা গতকাল নির্বাচনী আধিকারিকদের সাথে এবং আমাদের দেশের মুখ্য নির্বাচনী কমিশনারের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আমরা প্রশাসনের কাছে দাবি করব, আশা রাখবো এই নির্বাচনটা অন্তত পক্ষে, এই নির্বাচনে মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মত প্রয়োগ করতে পারে, তা সুনিশ্চিত করার জন্য ধর্মনগরে এডিসিতে আমরা বলবো যে যারা দীর্ঘদিন এডিসির ক্ষমতায় থেকে শ্রীমতী গান্ধীর স্বপ্নের যে এডিসি, জাতীয় কংগ্রেসের স্বপ্ন, যেটা আমাদের দেশের প্রান্তিক অংশের উপজাতি সহ সকল অংশের মানুষের উন্নয়ন, ত্রিপুরার সার্বিক উন্নয়ন, আমাদের ডক্টর মনমোহন সিংজির যে পরিকল্পনা, অধিকারগুলি প্রতিষ্ঠিত করা, সেই অধিকারগুলি আমাদের যে শিক্ষা, স্বাস্থ্য সহ এডিসির স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিতে চাইছে সরকার, যেখানে ব্যর্থ স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করার জন্য এডিসির স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিতে চাইছে। ফলে এদেরকে পূর্বতন এডিসির যারা পরিচালক, তারাও আবার গুটি গুটি পায়ে ফিরে আসার চেষ্টা করছে। আর বর্তমান পরিচালকরা তো এটাকে একটা লুটের খনিতে পরিণত করেছে। ফলে এদের হাতে আদিবাসীদের জীবন নিরাপদ নয়, ভবিষ্যৎ নিরাপদ নয়। ভবিষ্যৎ যদি নিরাপদ করতে হয়, আদিবাসীদের নিরাপদ করতে হলে পরে জাতীয় আদিবাসীদেরকেও জাতীয় গণতান্ত্রিক জাতীয় যে ভাবনার, এই ভাবনার মূল ধারার সাথে যুক্ত করতে হবে। মূল ধারার সাথে যুক্ত করতে গেলে পর কংগ্রেসের নেতৃত্বে এডিসি পরিচালনা আর কংগ্রেসের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে এটা এক ধাপ এগিয়ে যাওয়া যাবে এবং এর মধ্য দিয়ে এই রাজ্যের সরকার পরিবর্তন এবং আমাদের দেশ বিরোধী যে সরকার, কেন্দ্রের সরকার, সেই সরকার পরিবর্তনের সংগ্রাম ত্বরান্বিত করা যাবে। সেই ক্ষেত্রে রাজ্যবাসীর সার্বিক সহযোগিতা, আপনাদের মাধ্যমে সেই সহযোগিতা আমরা আশা করে আমার কথা বলা শেষ করি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।